ওরা উড়ে এসে ঝুড়ে বসছে নমিনেশন কিনছে। কাটছাট করে দিবা তো নাকি আবার আমার হ্যাঁ সব হ্যাঁ কথাই হ্যাঁ দিয়ে দিবা? একদম কাটছাট করে দিবে। যারা শীতের অতিথি পাখি যেটা বলে সাইবেরিয়ান বার্ডস, আমি বলবো এই সাইবেরিয়ান বার্ডসদেরকে কোনোভাবেই যেন দলে জায়গা না দেয়। এই শীতের অতিথি পাখিদেরকে দলে জায়গা দিলে কিন্তু দল আবার একদম শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। যাও এবার আসছে যেভাবেই হোক আসছে, আল্লাহর রহমতে। আমরা ভোট না দিলে আসতো না, আমরা এত কষ্ট না করলে আসতো না। তো আমরা অবশ্যই চাইবো যে কোনো শীতের অতিথি পাখি নতুন যারা আসছে হাইব্রিড দিয়ে ভরে গেছে, ইভেন ট্যাগ লাগাই, দলীয় ট্যাগ লাগাই সামনের কাতারে দাঁড়ায়, ওরে ভাই ওরা যেন না আসে, কোনোভাবেই না, কোনোভাবেই না। তেগিরা মূল্যায়িত হোক, আমার হইতে হবে এটা আমি বলবোই না, কিন্তু আমি চাই তেগিদের মূল্যায়ন হোক, সত্যি কথা যেটা। এটাই 17 তো। বছর আপনারা তো অনেক মামলা হামলার শিকার হয়েছেন, আবার হচ্ছে জুলাই আন্দোলনে আপনারা ছিলেন। যেমন এই যে কালকের এক অভিনেত্রী চমক, উনি জুলাই আন্দোলনে ছিল, বাট আপনাদের সাথে এই 17 বছর সংগ্রাম করে নাই, মামলা হামলার শিকার হয় নাই। আপনার কি মনে হয় উনি কি নমিনেশন বা উনি কি নমিনেশনটা পাবে বা ওনাকে কি দিবে? কখনোই পাবে না। আজকেও এরকম দেখছি কয়েকজন, আসলে আমরা মনে মনে হাসছি, ওইখানে জোরে হাসতে পারি নাই তো, তারেক ভাই আছে তো এটা অসম্মান করা হবে, এই জন্য মনে মনে হাসছি। ওরা কখনোই মূল্যায়ন পাবে না। তারা যারা নতুন আসছে, এই যে চমক বললেন না, ঝিলিক বললেন না, কমলা, ঝুলিয়া যাই বলেন না কেন, এরা কেউই পাবে না ভাই। যারা 17 বছর, আরে কনক চাপাত সেটা নিয়ে আমি লিখছি অনেক। যারা নতুন আসছে, আমি বলছি এই কনক চাপাতের ভিড়ে, আমি শুধু ওনার নামই বলবো না, কনক চাপাতের ভিড়ে আরো অনেকেই আসছে। আমি কেন একজনের নাম বলবো, আরো অনেকেই আছে। এদের ভিড়ে যেন আমাদের তেগি বোনরা হারিয়ে না যায়, সত্যি কথা ভাইয়া। আমাদের তেগি বোনরা যেন কোনোভাবেই হারিয়ে না যায় এইসব কনক চাপাতের ভিড়ে। তারেক রহমানের সাথে আজকে দেখা হবে বা কথা হবে, বা আপনার আসলে অনুভূতিটা কি, বা কি কথা হয়েছে মূলত? কি কথা হয়েছে? কি কথা হয়েছে? তারেক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। তারেক ভাই আমাকে জিজ্ঞাসা করছে, যে প্রথম জিজ্ঞাসা করছে নাম, পদবি, পোস্ট পদবি। জিজ্ঞেস করার সাথে সাথে এখানে আমার নাম পোস্ট পদবি বলার সাথে সাথে তারেক ভাই, আমি দেখছি মহাসচিব চাচা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি আমার সম্বন্ধে এভিডেন্স দিয়ে দিছে। তো দিয়ে দেওয়ার পরে আমার একটু ভালো হয়েছে, যে আমার একটু কথা কমে গেছে। বলছে যে লেখক শওকত আলীর পুত্রবধূ, আন্তর্জাতিক কথা সাহিত্যিক, নোবেল প্রাপ্ত। তো আমার এটা দিয়ে দেওয়া তারা ভালো হয়েছে। তখন আমি বলছি 31 দফায় কিন্তু আসিফ শওকত কলাম, আমার হাজব্যান্ডের কলাম আছে অর্থনীতির উপরে। তো তারেক ভাই দেখলাম যে খুব গালে হাত দিয়ে আমাকে দেখতেছে। ইভেন আমি যে বাবার বইটা দিছি দ্য স্ট্রাগল, ইন্ডিয়া থেকে আসছে, বইটার দাম মেবি 1200 টাকা। আমি তারেক ভাইকে ওই বইটা দিছি, তারেক ভাই খুব খুশিতে আমার থেকে বইটা নিচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনার কি মনে হয়, বা আপনি নমিনেশন পেলে নারীদের জন্য কি কাজ করবেন, বা আপনার আসলে আল্লাহ তাকবো বলছি, আবার বলবো? না বললে তো ওইখানে বলছেন না, এখানে আচ্ছা ঠিক আছে, ওইখানে বলছি। এখানে বলেন। আমি যদি আল্লাহর রহমতে যদি সংসদে যেতে পারি, আমি সমাজের অবহেলিত অসহায় নারীদের নিয়ে আমি কথা বলতে চাই, তাদের কণ্ঠস্বর হয়ে তাদেরকে নিয়ে আমি কাজ করতে চাই। আর উদ্যোক্তা তাদেরকে নিয়ে, তারা যেন ঘরে বসেই কাজ করতে পারে, বাইরে না যেতে। অনেকেই বাইরে যেতে পারে না, দেখা যায় যে কাজ করার জন্য সেই সুযোগ সুবিধা পায় না। সেই সুযোগ সুবিধাগুলো আমি করে দিব নারী উদ্যোক্তা হয়ে। যেহেতু আমি ছোটোবেলা থেকে সোশ্যাল ওয়ার্কার, আমি অবশ্যই এই ধরনের কাজ অবশ্যই করবো। আপনারা আমাকে দেখে কতটুকু বুঝতে পারছেন জানি না, আমি অবশ্যই যে কথা আর কাজে মিল রাখি। যদি হইতে পারি, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আমি যদি সত্যি সংসদে যেতে পারি, আপনারা নেক্সট দেখবেন আসলে আমি কি কি কাজ করছি। আমি চাই আমার কাজের মাধ্যমে আপনারা জবাব পান। কোন আসলে নমিনেশন কিনে মানে আসন টাসন কি এখানে যেহেতু সংরক্ষিত, তারপর আমরা ঢাকা 6 দক্ষিণ। আপনার পরিচয়টা কি? আমার পরিচয়, আমি হলাম ফারজানা আফরোজ পারুল, যুগ্ম আহ্বায়ক বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ।